হ্যালো। হ্যাঁ, কিরম আছিস? কিরম আছিস? ভালো। হ্যাঁ, ভালো না, ভালো না। কি হয়েছে? বিরাট ভাঙা হচ্ছে। কি? বিরাট ভাঙা হচ্ছে। কেন রে? তো কেন? হ্যালো। হঠাৎ করে এইরকম হচ্ছে কেন? ওইখানটাতে ওরা মারছে। ওই জন্য চলে গেছিস? হ্যাঁ। তা তুই তো একটু বলে আসতে পারছিস জারকের কাছে, বা আমার কাছে তুই বলতে পারলি নি একটা কথা? তোর তো আমি তো যেদিনে এলি তার বিকেল বেলা সকালবেলা তোর কাছে ফোন করেছিলাম, তো তুই তো বললি না ওই কথা। কার কাছে বলবো? আমি তো তোর কাছে ফোন করেছিলাম সেদিন সকালবেলা। তখন কি আমার হয়েছিল না? তোমার বাবার কাছে বলতো আমার এইরাম এইরাম হচ্ছে। তুই তো ফোনটা তো করতে বলতে পারতিস, ফোনটা কি করতো না? তোমার বাবা সবসময় লোকের কাছে ফোন করতেছে, এর ছেলে ওর কাছে, ওর কাছে ওর ছেলে ওর কাছে ফোন করতেছে। আমি কি করবো? তা ফোন করতেছে, তা তুই যদি বলতিস যে ফোন করো, আমি একটা কথা বলবো দরকার আছে, তা ফোন করতো নাকি? না, করতো নি? না। বাবা, আর দ্বিতীয় কথা, বিশাল তো আমার পেটে বিশাল তো জিনিস খাইয়েছে, দেখা যাচ্ছে। কি হয়েছে? আমার পেট থেকে ওগুলো কি বার হয়েছে? কি বার খাইয়েছে ওগুলো? কি বার হয়েছে মানে? গাঁড়ে কানি পড়া কার আছে এইখানটায়? কে খাইয়েছে? আমি বুঝতে পারছিস না তুই কি বলছিস। তোর কি কে খাওয়ানো হয়েছে? ভালো করে তোমার মাকে জিজ্ঞাসা করবে। আমার মা তোর ওষুধ খাইয়েছে বলতে যাচ্ছিস তুই? আমি বলতে যাচ্ছি যে আমি যখন রান্না করে খেয়ে দিয়ে চলে যাই, প্রত্যেকদিন তরকারি খুলে কে কি দেয়, কে কি করেছে? তোর মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ মানে আমার ওই কানি পোড়াই খাইয়েছে। কার কানি পোড়া? আমি দেখতে জানি, সে বিচারটা হোক। বিচারের দিনে কি বললে আমি সে বলি। কানি পোড়া নাই খাইয়ে, তা কানি কিসের পোড়া রে? আমি তো জীবনে নাম শুনিনি এইসব কথা হইয়ে। আচ্ছা, সে বিচারটা হোক। বিচারটা আমি তখন দেখি কি করবো না করবো। আমি এখন বেশি কথা বলতে পারছি না, আমার মাথা ঠিক নেই। তুই তো আজব আজব কথা বলছিস রে, জীবনে যা কথা শুনিনি। জীবনে এসব কথা শুনিনি। হ্যাঁ, শুধু পেছনের বাড়ির কথা শুনেছো? পেছনের বাড়ির কথা কি শুনেছিস? তুই কি বলতেছিস? কে কিরম পাশে বসে থাকে, কে কিরম বুক গেলো করে দিয়ে বসে থাকে, কে কিরম পাশাপাশি চলে, কে কিরম পায়ে মারকে শুরু করে ঝগড়া কান করে। আমি ওইসব দেখি তুই মনে করতেছিস? তুই দেখেছিস আমি ওইসব দেখি? কি হয়েছে? তুই এমন ভাবে বলছিস যেন তুই দেখেছিস আমি ওইসব দেখি। দেখেছি তো আমি। কখন দেখেছিস না তুই? দেখে আর বলতেছি? কখন না দেখেছিস? দেখে আর বলতেছি? কখন দেখেছিস তুই আমি ওইসব করি? তুই কখন দেখেছিস? দেখি না আমি। আমি ওই বাসা মানে হুড়োহুড়ি করেছি, তুই দেখেছিস? দেখি না আমি। কবে দেখেছিস বাড়ি বাড়ি আমি হুড়োহুড়ি করেছি পেছনের বাড়ি বউদের সঙ্গে? দেখো মা, আমি একবারে বলেছি পেছনের বাড়ি বউদের সাথে হুড়োহুড়ি করে, তো আমি একবারে বলেছি তাহলে কেরম ধরা পড়টা পড়বে, তাহলে নিশ্চয়ই কিছু করেছে। তুই তো একটু আগে কোথাও ভাজে না, তুই তো একটু আগে বললি কে ইয়ে হয়ে বাড়ি বাড়ি হুড়োহুড়ি করে পেছনের বাড়ি গিয়ে ওদের সঙ্গে গল্প করো, এই কথা তুই একটু আগে বলিস নি? আর তুই কেন ঝগড়া করতেছিস, কেন ঝগড়া বাঁধাচ্ছিস? ঝগড়া আমি বাঁধাইনি, তুমি বাঁধাচ্ছ, তোমার মা বাঁধাচ্ছে। তোমার মায়ের সাথে কি সম্বন্ধ ওদের? আমি ঘরে একটা ছেলে নিয়ে পড়ে আছি, ওদের বাড়িতে কেন কাজ করবে আজকে? আমি কেন বাচ্চাটা নিয়ে করবো? তা ওদের বাড়ি আজকে ওদের বাড়ি না নিলে নয়। বুড়ো মরে গেছে, তা তাদের ভালসা জাল দিচ্ছে, তা কি হয়েছে? তাদের মাঝে জাল দিচ্ছে, আর এধারে তুমি মর্গে যা ওদের কাজ করেছে, কারণ ওরাই তো আমার সব খাদ্য। ওরাই তো মরে গেলে
ওরাই তো আমার ছেলে সব কিছু। আমার মরে গেলে আমার বউটা আমার কেউ না, ওরাই সব কিছু, ওরাই মাসে খাটে, ওরাই সব করবে। তা মানুষ বিপদ আপদ পাশাপাশি থাকতে গেলে দেখবে না। বিপদ আপদ ওই জন্য 24 ঘন্টা শুধু খালি ওই মাছির নাম। ও এই করতেছে, ও কেরম ভাই শুনছে, কেরম ভাই ঠাটার কাজ শুনছে, পেট যন্ত্রণা করতেছে, ও এই হচ্ছে তোমার কাছে 24 ঘন্টা বলে না ওই মালটার কথা। কোন মালটার কথা বলিস তো? 24 ঘন্টা ওই কোন মালটার কথা বলিস তোর? তুমি ভালো করে ভেবে দেখো কার কথা বলে, কার কথা বলতেছি। তোমার মাথা বেশি আইডিয়া আছে, আমার মাথায় এখন ঠিক নেই। আমার বেশি কথা বললে আমার বেশি এখন খুব খারাপ হচ্ছে। 24 ঘন্টা কার কথা বলে রে? 24 ঘন্টা কার কথা বলে? তোর কাছে সময়টা কখন দি? 24 ঘন্টা কার সাথে ভালো করে শোনো, তুমি কার সাথে আছো ভালো করে এখনো বলতেছি, জিজ্ঞাসা করতেছি, ভালোর জন্য বলতেছি। তা তুই নিজে বল, আমি কার সঙ্গে আছি দেখি, আমি তুই কি বলতে চাই আমি শুনি। তোর মনের সন্দেহটা কার হচ্ছে আমি শুনি। তোমার মা, তোমার মাই হচ্ছে কার, আর তোমাকে ওটাই করাচ্ছে। কি করাচ্ছে? কি করাচ্ছে? বিচারটা হোক, বিচারের মাঝখানে আমি বলিয়ে। আর কার কথা 24 ঘন্টা বলে খেতে শুতে বসতে, ও কেরম ভাই খাচ্ছে, ও কেরম করে হরিনাম করতেছে, কেরম করে কি করতেছে, কেরম ভাই শুয়ে আছে, ওর পেট যন্ত্রণা করতেছে, ওর টাকা লাগবে, ওর এর বিয়ে হবে, ওর টাকা তো 10,000 টাকা, ওর এই করো, ওর তাই করো, এই করো। কার টাকা দেওয়া হয়েছে, কার পেট যন্ত্রণা হয়েছে, কার কি বলে? 24 ঘন্টা যদি ওই শুনি তাহলে তোর কাছে আমি তাহলে থাকি না বলতে যাচ্ছিস তুই। কেরম করে পেট যন্ত্রণা করতে, কেরম ভাই শুয়ে আছে, ওর কার কি হয়েছে, কার হাত পড়ে গেছে, কার পা পড়ে গেছে, কে ভালো হয় পাট কাটে, এইসব নতুন কথাগুলো নিয়ে হয় না। হ্যাঁ রে, এইসব নতুন কথাগুলো তুই তো আবিষ্কার করতেছিস, আর নতুন নতুন কথাগুলো তো আমার তুই তো শোনাচ্ছিস ভালো রে। আবিষ্কার না, বিচারে আমি যাবো তো, বিচারে কি হয়, বিচারে এখন একদম শেষ কে বলবো। আমার মাথায় এখন তোর সত্যিকারে মাথাটা খারাপ হয়ে গেছে বুঝলি। আমার মাথা খারাপ হয়নি, মাথাটা খাচ্ছে তোমার মা আর তুমি। তোমার মাই হচ্ছে কাল। আমার মা তোর কি করছে? কেন বিচারে মাঝখানে আমি বলবে যে 24 ঘন্টা মধ্যে ওই মানে 20 ঘন্টা ওইখানটা করে থাকে, তার মধ্যে 10 ঘন্টা ছেলে কানে সেই মেয়েটার নাম বলে কিসের জন্য, কেন সমস্যা, সে কেন আমার বাড়ি আসে, কেন বুকে লোক থাকে, তার মা কেন শাসন করে না, বুকের কাপড়টা ঠিক করে না, কেন বলে না, এটা আমি বিচারে বলবো। এতদিন আমি চুপ করেছিলাম, কিচ্ছু বলিনি মার খার ভয়তে। তুমি তো কিচ্ছু কোথায় বললে তুমি আমাকে মারছো, সেই বয়সে বলিনি। আজকের আমি এই বিপদে পড়েছি, আজকের এই আমি বলবো, বিচারটা হোক। এতদিন আমি মার খাওয়ার ভয়তে কিচ্ছু বলিনি। তারপর ওই কালো তুই নিজে আমার ধরে ধরে 3বার 4বার দিন ভরে মারিস, তুই আমার নিজে মারিস, আর মার খাওয়ার ভয়তে তুই আমার বলিসনি। হ্যাঁ, তুই নিজে দিন ভরে 3বার 4বার চাপড় মারিস আমার, আর তুই এখন বলছি মার খাওয়ার ভয়তে তুই আমাকে বলিনি। ওই আমার মা ওই 12 ঘন্টা এই 24 ঘন্টা বোধহয়। তুই কি ভাবি যে তুই সংসার করতে পারি, তোর ইচ্ছা নেই নাকি? কেন গন্ডগোল পাকাচ্ছিস আর কেন গেলি তুই? সংসার করার ইচ্ছা নেই, তোমাদের তাজা সব আছে, তাদের সাথে মেলামেশা করার ইচ্ছা হচ্ছে, তাদের সাথে ঘষাঘষি করার ইচ্ছা হচ্ছে। ওর নাতি, তোমার মা তো বলে ওর নাতি, ও ফাঁকি, ও চামচি, আর ওই পেছনের বাড়ি সব তাজা আছে, তাদের সাথে যে সংসারটা এবার তোমার মা করতে বলবে। এবার ও মামা করে এবার সংসারটা করতে বলবে, আর তোমার মা এসে সব কাজ করতে বলবে। তোর তো একদম সম্পূর্ণ টার্গেট পেছনের বাড়ি রে, সব সময় পেছনের বাড়ি টার্গেট করতেছিস। এমন ভাবছিস যেন আমি 24 ঘন্টা ওদের সঙ্গে আমি পড়েই আছি। মানুষ বুকের পাঠাতে কেন সময় পাই না। তোমার মাই পড়ে আছে, আর তোমার মা এসে 24 ঘন্টা কেন বলে ওদের কথা? আমি এটাই আমার প্রশ্ন, আমি বিচারে এটাই প্রশ্ন করবো। 24 ঘন্টা বলে? 24 ঘন্টা কেন বলে? কেন 24 ঘন্টা বলে আমার কাছে? হ্যাঁ 24 ঘন্টা। ও ওই করতেছে, ও ওই করতেছে, ও ওই করতে, ওর সাথে আমি ধরা পড়েছি, ওর সাথে আমি কথা বলবো নি, ওর সাথে আমি চলবো নি, এই করবো নি, তাই করবো নি, ওই করবো নি, তার মধ্যে মিশে গেছে একেবারে। আমার দুধে মিশে গেছে, আঁটি গোড়াগড়ি খাচ্ছে। তুই আশ্চর্য লোক রে, 24 ঘন্টা তাদের বাড়ি পড়ে আছে, তাহলে এখানে আমাদের বাড়ি তাহলে মা থাকে না মোটে। তোমার দিদিকে বলেছিল এই কথাটা, মনে আছে? জিজ্ঞাসা করে, তোমার দিদিকে বলেছিল। কি বলেছিলি? সাত বাড়ি মেলা দিদি গেছে? একদিন আমার বাড়িতে আসলে ঝগড়া হয়। হ্যাঁ,
আমি বলেছিলাম যে আমার একজন আমার বাড়িতে আইলে ঝুলে ঝগড়া হয়, সে আইলে কিন্তু আমি এখন আজকের ভালো আছি, দুদিন ভালো আছে, 3 দিনের মাথা ওর ছাতা বাড়ি মেরে আমি বের করবো। যদি যদি আর কোনোদিন খারাপ ব্যবহার দেখছি ওরা, আমি যদি বুকে এলো করতে বসে থাকে। কে রে বুক এলে করতে বসে থাকে সবসময়? তোমার বাড়ি কে যেত যখন পাট কাটা হবে? কে যেত? তোমার গাছের গোড়ায় কে বসে থাকতো? তোমার মারা কই, তোমার বাবারা প্রতিবাদ করতে পারতো নি যে বৌমা ভালো করে বসো? কি ওরম ভাবে দেওয়ার বলেছে ওরম ভাবে বসে থাকতে হবে ওরম সামনে? না আমি মনে হয় তার দিকে কুকুরের মতো এরা জিভ বার করে চেয়েছিলাম, তুই মনে করছিস? তুমি কুকুরের মতো, তুমি তো টাকা সেরা মানে ও বসাই ও বসাই এই দেখো না বউ, ও গো এসব কথা তোমাকে বলেনি। তুমি না টাকাতে চাইলে তোমাকে জোর করে টাকাতে মানে বাধ্য করতে নি, তুমি কিছু বলতে পারছো না। তুই হ্যাঁ রে, আমার নামটা গোসাই, তুই কিভাবে নিচ্ছিস? এটা তোর স্বামী তো হই নাকি স্বামী বলে মানি না? হ্যাঁ স্বামী বলে এতটা ট্যাংচার তোর হচ্ছে নিচে নেমে গেছে, নাম ধরে তুই আমার ডায়রিয়া করতেছিস। তোমার ওদের নেচাকারে তুমিও খারাপ হয়ে গেছে বলে আজকে আমার নেচাকারে এই পর্যন্ত আমি নাম ধরতেছি তোমার, নাহলে আগে তোমাকে কোনোদিন নাম ধরতুম না, তোমাকে কোনোদিন তুই বলতুম। তুই মাঝে মাঝে তুই সেই প্রথম থেকে তুই তেমানি, আমি কবে থেকে অপারেশন করে আসছি সবার কাছে। প্রথম থেকে তোমাকে আমি যা মানে ভালো তুই ঝগড়া করিনি, তুই আমার সাথে ঝগড়া করিনি, তুই আমার সাথে ঝগড়া করিনি, আমি তুই ঝগড়া করতে চাই না, তুই আমার সাথে ঝগড়া করিনি, আমি তোর সঙ্গে ঝগড়া করতে চাই না। হ্যাঁ তুই উল্টো পাল্টা কথা বলতেছিস, তোর মাথা ঠিক নেই। আর ওইটা খাইয়েছে আর ঠিকঠাক কল করে বার করে দিয়েছে। আমি আজকে আমার 10,000 টাকা খরচা হলো আমার বাপ মার, দেখছি কি করে মানে এ হয়। তোর ছিটকে কল করে বার করে দিয়েছে, তা ভালো হয়ে গেছে, তুই ভালো হয়ে গেছিস, তুই আমার বাড়ি ফিরে আয়। ওসব ফালতু কথা বলিনিস, তুই আমি ভালো হয়ে গেছিস, তুই আমার বাড়ি ফিরে আয়। কিচ্ছু নয়, ফালতু কথা কিচ্ছু নয়। আমি আগে দেখবো কে প্রমাণ, কে করলো আমাকে এইটা, কে কি করলো, কে কানি পোড়াটা খাওয়ালো, কে কি প্রমাণটা করবো, তারপর তো বিচারটা হোক। তারপরে সেই যে বুকের লোকের বসে থাকে তাকে এখানে ডাকবো, যে নাকি আমার বাবা মা বিচার করতে যাবে, ওই কালো নাচকে নাই বাঁধবে বলেছে, ওই বিচারের সময় ওকে ডেকে নিয়ে আসবে। কে কানি পোড়া খেয়েছে তুই তাহলে প্রমাণ করে দে। হ্যাঁ প্রমাণ করতে পারলে তুমি মেনে নেবে তো? হ্যাঁ 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 কানি পোড়া খাওয়ানো জীবনের কথা নাম শুনিনি যে কানি পোড়া খাওয়ানো। আচ্ছা আচ্ছা উঠেছে বলে বলেছি আমি। কানি পোড়া খাওয়ানো জীবনের নাম শুনিনি। সে তো তোমার মায়ের হয় না, তোমার মায়েরও ওইখানে কার আমি ঠিক বুঝতে পেরেছি, আমার আন্দাজ হয়ে গেছে, আর আমি প্রমাণটাও দেবো। আচ্ছা ঠিক আছে। কানি পোড়া নাই খাওয়া জীবনের নাম শুনিনি, কানি পোড়া নাই খাওয়া, হায় হায়। আশা করি তোমার পেটেও পড়ে মনে হয় বোঝা যাচ্ছে। আমার যদি খাতে পারে তোমার কথা, টাকা পয়সা নেওয়ার লোকে কেন সে পারবে? তুই কি ভাবি রে, আমার কাছে কি 50,000 টাকা পড়ে আছে নাকি রে? শালা খেতে পারি না লকডাউনে। আমি বলিনি 50,000 টাকা না, 50 টাকা তুই কি ভাবিস আমার? তুই আমার কি ভাবিস? এত আমি হাজার টাকা নিয়ে বসে আছি মনে করতেছি, খেতে পারছি না লকডাউনে। তুই তো দেখতে পাচ্ছিস আমার সংসারের হালটা, দুটো পয়সার জন্য কোথায় কোথায় পড়ে আছে। আরে কিনে দিতে পারছে না, কিন্তু সেই লোকের মেয়ের বিয়েতে টাকা ভালো টাকা দিতে পারতো, 10,000 টাকা 15,000 টাকা বাবা টাকা দিতে মেয়ের বিয়েতে, নাহলে বিপদ আমাদের ও মেয়ের বিয়েতে টাকা দিচ্ছে। শাড়ি কিনে দিতে বলেছিল বলে কি ভাড়া করেছে, তার মেয়ের বিয়েতে এখন কিছু টাকা দিচ্ছে। কার মেয়ের বিয়েতে টাকা দিছি রে? কার মেয়ের বিয়েতে? তুই প্রমাণ দিতে পারবি? এই তুই প্রমাণ দিতে পারবি কার কাছে টাকা দিয়েছি আমি? তুই তো বলতেছিস বড় বড় মুখ করে বড় কথা বলতেছিস তো, কার কাছে আমি টাকা দিয়েছি ওই বিয়ের সময়, কার মেয়ের বিয়ের সময় টাকা দিয়েছি, তুই প্রমাণ দিতে পারবি? না আজকে আমাকে কি তুমি যা কিছু করো তোমার মা তুমি করো, আমাকে কখনো জানিয়ে তবে আমার সব কথা তুই জানিস, আমাদের সংসারের সব কথা তুই জানিস, কোথায় টাকা থাকে, কোথায় পয়সা থাকে, কোথায় কি আছে, তুই সব জানিস। জীবনে না কোথায় টাকা থাকে কোথায় ওই কথা আজকে বলিনি, আমি নামে সংসার করি, ওই কথা বলিনি। টাকা পয়সা আমার সামনে শোনো, তোমার মা তুমি যেসব টাকা পয়সা বোনো, আমি যদি কখনো বিতালে গিয়ে পড়ি তোমরা সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নাও, নিয়ে আমি যখন সরে যাও না চুপতে থাকো। আমি জেনে শুনে আমি বুঝতে পারি যে হয়তো কিছু করতেছে, সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে আসি, তার টাকা পয়সা ধারে বাড়ি আমি যাই না। না বাবা কোথায় কি হাতে কোথায় কি করবে
আমি যখনই যাই তখন আড়াল করে না টাকা পয়সা যখনই কোনো আমি এক বছর ভোর তুই আমার সঙ্গে মেলা করলি, 1 বছর ভোর মেলা করলি, টাকা পয়সা ধারে বাড়ে তুই যাস না, টাকা পয়সা কোথায় থাকে কি হয় না হয়। তুই আমার সঙ্গে 3 বছর সংসার করতেছিস, তুই ওইসব খবর জানি না, ওইসব ফালতু কথা বাদ দে, ওইসব তুই টোটালি কথা বাদ দে, যা হয়েছে বাদ দে। তুই ভালো হয়ে গেছিস তো, তুই আমার কাছে ফিরে আয় যা। না আমি যাবো। কেন আসবি না তুই? তুই তো ভালো হয়ে গেছিস, তাহলে তুই কেন আমার কাছে আসবি না তাহলে বল? আমি কি করি না করি বিচার হবে, সবকিছু হবে, তারপরে ওদের সাথে কথা বলা বন্ধ হবে, তারপরে আমি এখান থেকে যাবো, নাহলে আমি ওইখানে সঙ্গে কোথাও যাবো না। ওই কথা বলতেছিস? তাতে বরঞ্চ আমাকে যদি ভিক্ষে করে খেতে হয় তাও খাবো আমি। তা তুই এই সেদিনে চলে গেলি, যদি তোর রাস্তাঘাটে কোনো বিপদ হতো বা নোনর ঠান্ডা লেগে যেত, তা তুই সেই কথাটা চিন্তা করলি নি? তুই সেদিনে ওরম ভাবে রাগ করে ওরম ভাবে চলে গেলি। তুমি তো বললে বিশ্বাস করবে না, তুমি এখানে এসে প্রমাণ কোটা নেবে, ডাক্তারের কাছে যে প্রমাণটা নেবে, কার বাড়ি গুলিনের বাড়ি যদি সে প্রমাণটা নেবে, এইখানটা কি হয়েছে না হয়েছে লোকের কাছে 5টা লোকের কাছে প্রমাণটা নেবে। কেন আমার কথা শুনে কেন আমি বিশ্বাস করি তুমি বিশ্বাস করে নেবে? তুমি এইখানে আসবে, 5টা লোক কি হয়েছে না হয়েছে 5টা লোকের কাছে কথা শুনবে, বিচার করবে, কি হয়েছে না হয়েছে তুমি শুনবে, তারপর তো নিয়ে যাবে। হঠাৎ করে আমি চলে এসেছি, তুমি এরম ভাবে মেনে নিচ্ছ, তার মধ্যে কিছু একটা ডাউট তো আছে এর মধ্যে। কিছু ডাউট বলতে? হ্যাঁ, তা তুই সত্যি তুই মনের মধ্যে যাই থাক, আমি ওসব কথা আমি জানি না। তুই চলে গেলি, তুই একটাবার চিন্তা করলি নি যে আমার ছাগলটা নিয়ে আমি চলে যাব? তা আমি একটাবার যাই নাই, আমি আমার স্বামীর জানাই আমি ভালোভাবে এসেছি কি আমার কিছু হয়েছিল, তারপরে তুই সেখানটায় গেছিস, তুই সেখানটায় গেছিস, তা তুই কারো জানাইনি ভালো হয়েছে, তা সেখানে ফোন করছিস, ফোনটাও তুই বেলাইলিসে করে রেখেছিস। তো দাদার কাছে ফোন করলুম 7-8 বার, দাদাও থেকে ফোনটা সুইচ অফ করে দিল। তাহলে এরকম করলি কি জন্য তাহলে? তা আমার সরাসরি তুই বলতে পারছিস যে আমার এইরকম হচ্ছে, ওই জন্য চলে এসেছি। দাদা তো ঘরে ছিল না। হ্যাঁ, দাদা তো ঘরে ছিল না এমনি থেকে। তাহলে 7-8 বার ফোন করলু। দাদা সেবার বলেছিলে যে তোর বোন তোমার মেয়ে তাজা হয়েছে, এই কথাটা শুনে দাদাও একটু রেগেছিল, তোরও কিছু বলেনি। বলে হচ্ছে বলে কি ওই কথাটা বলা কি ঠিক হয়েছে? মা দাদা একটু রেগে গেছিল, বলে ওরম বলা কি ওনার উচিত হয়েছে? নাহলে ওরম বলে বলতো ও আমার রাগটা ঠিক করে নিয়েছে, বলে তাজা কথাটা তার মানেটা কি? তাজা তোর মা তো সেদিনে বলে গেছে যে নুনু একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তা আমি একটু দিনটা কত নিয়ে যাই, একটু তাজা মতো করে আর দিয়ে যাই, তা সেই জন্য আমি বলি। তাজা মতো বলেছিল? হ্যাঁ। ও, তা ভালো হয়েছে, এখানটা এসে টিকা করে আর যদি সংসার করতে চাও তাহলে নিয়ে যাও, আর নাহলে কি করলে হয় করে। তুই ওসব ফালতু কথা বলিনি, ঘরের মানুষ ঘরে চলে আয়, যেরকম গেছিস সেরকম ভালো ভালো চলে আয়। আর ওই বাড়ির সাথে যদি কথা হয় ওদের সাথে আমি যাবো না। তাহলে এক কাজ কর, অন্য একটা কোথায় বাস্তব বাড়ি দেখ, কোথায় আছে দেখ, এটা বেঁচে টেচে দিয়ে সেটাই যাই, এটা বেঁচে দিয়ে আর অন্য জায়গায় যাই। আর নেয় যে তাও বাস্তব বাড়ি কিনে সেটা ঘর বেঁধে যাই। থাকলে তাহলে তো কথা বলতে হবে, ওদের বাড়ির সামনে রাস্তায় যেতে হবে, অসুবিধা আছে তাহলে তোর, তাহলে অন্য জায়গায় যে কোনো বাস্তব বাড়ি কেন, সেখানে গিয়ে ঘর বেঁধে থাকি। কি বলতেছিস? কি আছে শুনতে পাইনি? বলো। নোনো কি করছে? ভালো আছে এখন নোনো? ভালো আছে, আমার খুব শরীর খারাপ। জল দিয়েছি, গায়ে জল ছিল নিয়ে জল দিয়েছি, ডাক্তার দেখিয়েছি, ব্লাড রক্ত যে আসতেছিল সেই তার জন্য ডাক্তার দেখিয়েছি। তারপরে সেই টুবরি ভাব মতো ছিল, তাও গুনিনের কাছে গেছি। তারপরে সেই কি সব করেছে, কে কি খাইয়েছে সেগুলো করলুম। এই নিয়ে মনে হয় 10,000 টাকা। তুমি বলে তো বিশ্বাস করবে না জীবনে। গুনিনের কথা শোনায়নি, ওসব আমি বিশ্বাস করি না, তুই জানিস ভালো করে। হ্যাঁ, ওই জন্য তো বলতেছি যে প্রমাণটা এইখানটা এসে তুমি নেবে। ওই জন্য টাকা নেওয়ার জন্য ওদের তো কোনো ইনকাম নেই, মানুষের বোকা বেইনি টাকা নেয় ওরা, জানিস তো? ওদের ওইটাই হচ্ছে ওদের ব্যবসা। লোকের বোকা পায়নি ওইরকম ভালো তাজা বুড়ি টুড়ি মাইরা কচি কচি খাতাতে কাজে শুতে পারে না এদের।
কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কই কিছু বলিনি। বুড়ি চুদি মাগিরা কচি কচি ভাতাল থেকে শুতে পারে, তার মানে এই কথাটার মানে কি? একটু ভেবে বলতো। অত ইয়েতে সংকেতে বললে বোঝা যায়? সেটা তুমি ভালো করে জানো, সেটা না, তুমি ভালো করে জানো। আমি বেশি কথা বলে তুই তো তুমি উল্টো, ভালো করে জানো। তুই তো উল্টো করে দোষ দিচ্ছিস। উল্টো গলে আমি একদম দোষ দিই, যেটা সঠিক কথা সেটাই বলছি। আর আশা করি আমার ভাতার ওরম হয়তো চায় না, তারা চাইছে যে। আর তোর ভাতার মনে হয় যাচ্ছে তাদের কাছে, মনে করতেছিস তুই হ্যাঁ, বাড়ি হুড়ি হুড়ি করেছিস তুই। ওরম বাধ্য করাচ্ছে, তা আমার ভাতায় কিরম বাধ্য করাচ্ছে তারা। আমি ওই বাড়ি হুড়ি করেছি, তুই দেখেছিস? তাহলে সেই প্রথমে বললিস হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখেছি। তা প্রমাণটা দিবি, কখন হুড়ি করেছি, কখন কি করেছি, সে কবে দেখেছি, মোটামুটি একটু প্রমাণটা দিবি। দেখেছি, আমার হাতে কি মোবাইল আছে, তা আমি ক্যামেরা করবো না রে? কিছু আছে, আমি কি করবো? তোমাদের যেরকম আমার বাবা ফোন করলে বাবা কিছু হোক না, তুই মোটামুটি তুই ওই বাড়ি আমরা হুড়ি করেছি, আমার তুই দেখেছিস? হ্যাঁ, বাড়ি হুড়ি করেছি, তুই দেখেছিস? আমার দুটো চোখ ছাড়ার কি আছে? কি সব না, এত বড় বদনাম তুই দিচ্ছিস, আর তোর বুকে একটু ভয় নি? না আমি আমি তুমি যেরকম বললে সেবারে তোমার মেয়েদের কাছে যে আমি যদি করতাম আমার ভয় লাগতো, তা আমি যেরকম সত্যি কথা যেটা সেটা আমারও যদি যদি মিথ্যে কথা বলতাম আমারও ভয় লাগতো। আমি মিথ্যে কথা বলিনি বলে তো আমার তো ভয় লাগবে যে না। আমি যদি মিথ্যে কথা বলতাম তাহলে ভয় লাগতো, আমি সত্যি কথা বলতে না আমার ভয় লাগে না। বাহ, ভালো রে ভগবান। জীবন রাখার থেকে না রাখাই মানে আমার যেন সত্যিকারে রে, এ জীবন মানে রাখার থেকে না রাখাই ভালো রে। এত বড় অপমান, এত বড় অপমান, এত বড় মানে বদনাম শোনার থেকে সারা জীবন থাকার রাখার থেকে না রাখাই আমার মন বলে আমার সত্যিকারে রে। তোর তুই ধন্য রে, তোর জীবন ধন্য, তুই বেঁচে থাক। আমি কি বলছি, আমি ভগবানের কাছে আশীর্বাদ চাই তুই অনেকদিন বেঁচে থাক রে। আর আমার জানি আমি সত্যিকারে আমি আশীর্বাদ করি ওই এত বড় বদনাম তুই আমার দিচ্ছিস, তুই আমার নিজের চোখে দেখেছিস যে আমি বাড়ি হুড়ি করেছি। পাশে বসে গল্প করো, আমার দেখা দরকার নেই, বুকে এলো করতে বসে